নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে সকালবেলা একটা জিনিস দেখাচ্ছি আমি, কত সুন্দর লাগছে দেখতে। জানলাটা খুলেছি, দেখছি না এই যে দুটো ফুল ফুটেছে। আগে একটা ফুল ফুটেছিল, সেটা ঝরে গেছিলো। এই যে কত সুন্দর লাগছে দেখতে, এই ফুলটা দারুণ দেখতে একদম। এই যে দুটো ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি কিন্তু আছে গাছে এখনো। সকালবেলা উঠে এরকম একটা জানলায় যদি এরকম একটা গাছ থাকে না, মানে একদম দারুণ, কিন্তু মন ভালো হয়ে যায় এই ফুল দেখে। আর এই আমার এই যে চাইনিজ যে গোলাপ ফুল গাছটা, ওইদিকে একটা বড় ডাল ছেড়েছে আর কতগুলো কুড়ি আছে, এখনও ফুলগুলো ফোটেনি কিন্তু। আজ তো রবিবারের সকাল এটা, আর সকাল থেকেই তো একদম রোদ্দুর। আর এই তো রোদ শুরু হলো, গরমের সিজন। চাটা করে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি, মেয়ে দুধ নিয়ে এসেছি। এই যে এখানে আমার চা, এখানে মার চাটা ঢাকা দিয়ে রেখেছি। মা ওখানে কি কাজ করছিল। আর এই যে ম্যাডাম হচ্ছে অনেক বলতে বলতে মুখটা ধুয়ে এসে বসেছেন। এখনও বোনা বড় হয়নি, ছোট আছে। বলে বলে তবে মানে ও ব্রাশ করাতে হয় ওকে। আমি সব চা খেয়ে নেবো, নিয়ে যাবো তো। আমি সব চা খেয়ে নেবো। আয় আয় তাড়াতাড়ি বলে নো 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 নো, আয় আয় চা খেয়ে যাবো, আয় খেয়ে আর যাবো, আয় বল নো নো, আয় আসো আসো, খেয়ে নিয়ে যেতে হয় বাইরে। চলো আসো। কোথায় পালাচ্ছিস? চলে যাচ্ছি, তাহলে থাক। চলো আমরা চলে যাই, দরজা বন্ধ করে দিই। টাটা যাবে। এই যে আজকে কিন্তু টিফিনে করব একটু চাউমিন। কয়েকদিন চাউমিন খাওয়া হয়নি মাঝখানে, তো এই চাউমিন করব আজকে কিন্তু করব হলুদ দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় দেখিয়েছি যে আমি সাদা সাদা চাউমিন করি, কিন্তু আজকে একটু হলুদ দিয়ে করব। চাউমিনটা এখানে সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি আমি। গরম জলে ফুটে উঠলে দিয়ে দিই আর কি। তো এখানে আলু আর ডিমটা আগে একটু ভেজে নিয়েছিলাম আজকে আর মাঝখানে দিয়ে ভাজিনি, আগে ভেজে নিয়েছিলাম। আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিলাম, নিয়ে চাউমিনটাকে দিয়ে ভাবলাম সবসময় সাদা সাদা খাওয়া হয়, আজকে একটুখানি হলুদ দিয়ে চাউমিনটা খাই। হলুদ দিয়ে খেতাম কিন্তু আমরা ছোটোবেলায়, তাই না, মা করে দিত, টিফিনে নিয়ে যেতাম। টিফিনে আবার যখন একটু বড় হই তখন আবার মাকে বলতাম যে না মা, সাদা চাউমিন করে দাও, মানে হচ্ছে হলুদ দিও না, কারণ ড্রেসের ওপরে যদি পড়ে যেত তো তাহলে হলুদ দাগ হয়ে যেত, ওই জন্য তখন আমার মা সাদা সাদা চাউমিন করে দিত। এই যে এখানে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। আজকে বিরিয়ানি হবে, অনেক দিন বিরিয়ানি করি না। আমি বলি আজকে একটুখানি তাহলে বিরিয়ানি করা যাক। তো আলুগুলো এই যে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর আমি একটু প্রেশারে সিটি মেরে নেবো, নুন হলুদ দিয়ে সিটি মেরে নিই। একদম ঘরোয়াভাবে যেভাবে বিরিয়ানি করা যায় ঠিক সেইভাবে আমি আজকে বিরিয়ানিটা রান্না করে দেখাবো। রেসিপিটা কিন্তু এখানেই শেয়ার করে দিচ্ছি আমার ব্লগের মধ্যে, আলাদা করে আর দেবো না। এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, বিরিয়ানির চাল এটা, লম্বা লম্বা চালটা হয়। চালটা ভিজিয়ে রেখেছি, 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই হয়। ধুইনি আমি এখনও, ধুলে জলটা পরিষ্কার হবে। এই যে এর চালের মধ্যে ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি চালটা, তার মধ্যে তেজপাতা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, আর একটা লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে বেশ সাদা সাদা হয় আর কি একদম ভাতটা। আর হচ্ছে নুন দিয়েছি, নুনটা এমন পরিমাণ দিতে হবে যাতে জলটা নোনা লাগে, তাহলে হচ্ছে ভাতের পরিমাণটা মানে নুনের পরিমাণটা সবসময় ঠিক হয়। আর এখানে মাংসটার মধ্যে আমি কিন্তু আজকে টক দই দিয়ে নিই, টক দই দিয়ে করি, কিন্তু আজকে টক দইটা আনতে বলতে আমি ভুলে গেছি, আর ও নিয়ে আসেনি, টক দই দিইনি আমি। তো আর যা মশলা দিয়ে মাংস করা হয় সেই সব মশলা দিচ্ছি, জিরে, নুন, হলুদ এইসব দিয়ে মেখে রেখেছি। আর পেঁয়াজ, রসুন, আদা তো আমি কড়াতে দিয়ে তারপরে মাংসটা দিই। আর এখানে এই যে বেরেস্তাগুলো একটু ভেজে নিয়েছি, একটা বড় পেঁয়াজকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, কড়া করে একদম। আর আলুগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে কিন্তু আলুর টেস্টটা বেশ ভালো হয়। আমি কিন্তু যেভাবে করি সেইভাবেই আমি শেয়ার করলাম, মানে যেভাবে একদম ঘরোয়াভাবে বিরিয়ানি করা হয়।
আর কোনো রকম এখানে গোলাপ জল কেওড়া জল আমি কিন্তু ইউজ করব না। এই যে ওর মধ্যে তেজপাতা দিয়ে রসুন দিয়েছি, আদা আর পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ বাটা না, ওটা গ্রেট করা আর কি, গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তাহলে যেহেতু কষা মাংস করব আমি, আর বিরিয়ানির মাংসটা একসাথেই করছি, তো ওই জন্য গ্রেট করে দিয়েছি, মানে গ্রেট করে এমনি তো করা যাতে ঘন হয় আর কি গ্রেভিটা একদম। তো আমি দেখাবো বিরিয়ানির মাংসটা কিভাবে আমি আলাদা করব। মাংসটা যেভাবে সব কিছু মশলা দিয়ে নর্মালভাবে করা হয় ঠিক সেইভাবেই আমি কিন্তু একবারে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো বিরিয়ানির মশলা আমি কিন্তু অ্যাড করিনি, নর্মাল মাংস। এই যে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো তো দিই না আমি, কাঁচা লঙ্কাই দিয়ে করব। ভালো করে একটু কষিয়ে নেব মাংসটাকে। এইভাবে করলে কিন্তু একদম খুবই সহজভাবে কিন্তু মানে বিরিয়ানি রান্না করা যায়। এই যে ভাতটা কিন্তু হয়ে এসছে, মাংসটাও আমার হয়ে গেছে। এই যে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে মাংসটা আমি যেরকম আমরা কষা মাংস খাই সেরকম তুলে নিয়েছি, নিয়ে যে বিরিয়ানিতে যে মাংসটা দেবো সেইটুকুনি অল্পই রেখেছি, এটা অল্প মাংস রেখে তার মধ্যে যে বিরিয়ানির মশলা পাওয়া যায় আর কি বক্সের মধ্যে, তার মধ্যে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, সব কিছু, তেজপাতা, যা যা মশলা লাগে, দারচিনি, সব কিছু ছিল, সেগুলোকে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমার ওইটা পুরো রাখা থাকে আর কি, একসাথে বেটে রেখে দিলে তো অনেকটা থাকে, তো ওই বক্সটা পুরো ভর্তি ছিল, যেটা করে দিলাম, তো সেটা ওইটুকুনি ছিল, তো ওইটুখানি আমি দিয়ে দিলাম, আর লাগেনি। এই যে এবার সাজিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এই যে দুধের মধ্যে সামান্য একটুখানি আতর দিয়েছি, 3-4 ফোঁটা মিঠা আতর, যেটা শুধুমাত্র এইটাই আমি বিরিয়ানিতে ইউজ করি, আর কোনো রকম গোলাপ জল কেওড়া জল কিন্তু আমি ইউজ করি না বাড়িতে বিরিয়ানি বানালে। ওপরে বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে একটু চাটুর ওপরে, যে চাটুতে আমরা রুটি বানাই সেই চাটুর ওপরে হাঁড়িটাকে বসিয়ে 10 মিনিট একদম ফুল ফ্লেমে রেখে দেবো। যেহেতু এটা তলায় এটা একদম কড়া, মানে ভাতটা কিন্তু কোনো কাঁচা থাকে না, বা নিচে মাংসের ঝোল দিয়ে বসাই না যেভাবে করা হয়, একদম কড়া ভাতের ওপরে পুরো শুধুমাত্র ওই চিকেনটাকে, আলুগুলোকে দিয়ে একদম ঘি দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে আর বসিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার বিরিয়ানি একদম রেডি। আর এখানে যে চাটনি করেছি, টমেটোর চাটনি। আর আজকে আমাদের এখানে না খেলা আছে, বাচ্চাদের খেলা। আমাদের এখানে যে বাড়ির কাছে যে মাঠটা, যেখানে আমার মেয়েরা ঘুরতে যায়, মাঝে মাঝে আমি দেখাই, বা ওরা হয়তো শর্ট ভিডিও করে, সেই মাঠটার মধ্যে আজকে হচ্ছে এখানে খেলা, একদম আমাদের বাড়ির কাছেই, 2 মিনিটও নয়, 2 পা হবে। ওই মাঠের মধ্যে আজকে সমস্ত বাচ্চাদের খেলা, আমাদের পাড়া থেকেও এখানে বাচ্চারা খেলছে, আর অন্য পাড়া থেকেও সব এসছে বাচ্চারা খেলতে। এই যে বিকেলবেলা ওদের খেলা শুরু হয়ে গেছে, ফুটবল খেলা, সব মাঝে মাঝেই হয় এখানে এইসব খেলা। এই যে সন্ধেবেলা এটা মামাম কি করছো বালতির ভিতরে? মামাম, মামাম, বুবুন, বুবুন, দেখবি তো বাবার দিকে, এই দেখ বাবা কি বলছে, দেখ কি করছো? আলুটা দিতে পারছে না, আলুটা ও আলু বার করছো? আচ্ছা আচ্ছা, বার হচ্ছে না, বার হচ্ছে না, আলুটা বার হচ্ছে না, বালতিটা বড় হয়ে গেছে। তুমি কি করছো? বাবা কি খাচ্ছে রে বাবা? চিকেন কষা, চাটনি, কি খাচ্ছে দেখো।
একা একা, কাউকে দিচ্ছে না। আর তুই কি করছিস? এই পাগলি, এই পাগলি, কোথায় ঢুকছিস? একটু হাই করে দাও, হাই। সোনা মানু একটু হাই করো। তোরা হাই করো। এই যে হয়ে গেল আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখানে এদের খেলাও কিন্তু শেষ, এটা কিন্তু সন্ধেবেলায় খেলাটা কমপ্লিট হয়ে গেছিলো ওদের। এই যে জিতেছে, পাড়ার ছেলেরাই কিন্তু জিতেছে এই খেলাটা। তো এই যে কাপ টাপ দিচ্ছে ওদেরকে, খুব মজা। বাচ্চাদের খেলা হলে ওরা তো খুব মজা ওদের। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো তাহলে এখানেই নমস্কার, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।